আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্পে নিয়ে আমি এর আগে দুইটা কথা বলছিলাম। আমি আজকে একটু কোথাও কথা বলি, মানে আসলে মাথা পাগল লোক তো, সরি মানে অনার করে বলতেছি যে কেন বলতেছি, মানে উনি আপনার এই যে পাগল হয়ে গেছে আইসাই মনে করেন যে আপনার মানে জাস্ট প্রথম কাজই হচ্ছে ওনার বিদেশ থেকে সব খেদাও, যারা আছো তোমরা দুই না মানে অবৈধ, তাদেরকে সব বের করে দাও সব কান্ট্রির। হ্যাঁ, আমাদের বাংলাদেশেরও আছে। তো এইভাবে আমি বলছিলাম জয়শঙ্কর কিছুদিন আগে আপনার ইন্ডিয়াতে গেছিলো, ও মানে জাস্ট ক্ষমতা নেওয়ার পরপরই উনি গেছিল ওনার সুবিধা কথা বলতে, অসুবিধার কথা বলতে, হ্যাঁ বাংলাদেশের মানে কি বলবো যে কিভাবে বাংলাদেশটা আরও চাপে ফেলবে এগুলো নিয়ে মানে ষড়যন্ত্র করতে গেছিল আর কি। তো ওইখানে ডোনাল্ড ট্রাম্প মনে করে যেসব শুই না বলছে যে এগুলো রাখো আগে, এই যে এইখানে সাইন করো, কই 18,000 আগে ফেরত নাও। তোমার আছে মনে হয় আর মানে প্রচুর আছে, আমি ফিগারটা ফার্স্টে শুনছিলাম যে 2 লাখ, পরে শুনছি যে 6-7 লাখ সম্ভবত হইতে পারে, বা সরি আমার মানে ফিগারটা এরকমই হবে। পরে উম, আহ, মানে প্রথম লোড ইন্ডিয়া নিয়েও গেছে ফেরত, প্রথম চালান চলে গেছে 18,500 ইন্ডিয়ান, 2 লাখের মধ্যে, মানে 2 লাখ মনে ওরা খুঁজে পাইছে, আরো 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 5 লাখ আছে আর কি, যাদের খুঁজে বের করতেছে আর কি, কানাডাতেও আছে। তো আপনার এইখানে আপনার এই যে ওরা নিয়ে নিছে, কিন্তু কলম্বিয়া কি করছে দেখেন, কলম্বিয়া আপনার এই যে ওদের প্লেন নামতে দেয় নাই। হ্যাঁ, মানে ডোনাল্ড ট্রাম্পের যে যুদ্ধ বিমানটা দিয়ে ওদের 70 জন 80 জন মানে অবৈধ নাগরিককে পাঠাইছিল কলম্বিয়ায়, কলম্বিয়ার প্রেসিডেন্ট বা মানে প্রেসিডেন্টের সাথে পরে কথা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু প্লেন নামতে দেয় নাই। তারপরে কি করছে, প্লেন কিছুক্ষণ চক্কর টক্কর দিয়ে মনে করেন যে প্লেনে তো তেলও ফুরাই যায়, কলম্বিয়া আমেরিকা বেশি একটা দূরও না, তো ওই প্লেন আবার আমেরিকায় আসছে আইসা মানে জাস্ট কথা বলছে ইয়ার সাথে, প্রেসিডেন্ট কলম্বিয়ার প্রেসিডেন্টের সাথে, বলছে তুমি যদি ফেরত না নাও তোমার 25-25% তোমার আমি ট্যারিফ বসাই দিব তোমার পণ্যে, বুঝছো? তো তুমি ফেরত নাও, আমার এমনি অনেক ভেজাল আছে, আর তুমি যদি ফেরত না নাও তাহলে দেখা যাবে যে আমার আর অন্যান্য দেশও এরকম করবে, অলরেডি নিয়ে গেছে, তুমি এগুলা বন্ধ করো, মানে তুমি ফেরত নাও। তো যাই হোক, মানে কিছু করার নাই, বাধ্য। কিন্তু উনি মনে করছিল যে আসলে করে দেখি না কি হয়, ডোনাল্ড ট্রাম্প কী করে, বুঝছেন? তো কাজে লাগে নাই। তো আমার মনে হয় না যে এটা আসলে মানে খুব ভালো একটা কাজে দিবে সবার জন্য, মানে সবাইকে ব্যাক করতে হবে। কিন্তু একটা কথা আছে, এখানে ডোনাল্ড ট্রাম্পের ইমেজ নষ্ট হচ্ছে, ঠিক আছে, ইমেজটা নষ্ট হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে। সারা পৃথিবীর বিভিন্ন মানুষ মনে করেন যে মন্তব্য করতেছে যে না, ডোনাল্ড ট্রাম্প এটা না করে মানবিকতার দিক থেকে তাদেরকে, মানে যেহেতু তারা চোর বাটপার না, চোর বাটপার হলে আপনি বের করে দেন, আমি সব দেশের জন্য বলতেছি, কিন্তু এরা যদি চোর বাটপার না, আপনি এদেরকে এভাবে রাখতে পারতেন, রেখে এদের একটা কর্মসংস্থান যেহেতু তারা করতেছিল ভালোভাবে, আপনি তো ট্যাক্সও পাচ্ছিলেন, ঠিক না? তো আমার কথা হচ্ছে রেখে দেন, আমিও আসলে তাই বলছিলাম, আমি আরও আগের দুইটা ভিডিও তো আমি তাই বলছি। তো ইস্তাম্বুল আর সরি কলম্বিয়া যেটা করছে আসলে এটা বাংলাদেশ তো করতেই পারবে না, প্রশ্নই আসে না, যদি পাঠায় যেতে কিছু করার থাকবে না। কলম্বিয়া সরকারও পারতো না, কিন্তু কলম্বিয়া সরকার দেখছে আর কি যে আসলে দেখি অন্ধকারে ঢিলটা মাইরা কি হয় আর কি, বুঝছেন? তো এটা আমি আগেও বলছিলাম, এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, দেখেন সামনে কি হয়। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।